লাভ লাভ লোকসান বোঝার মতো বুদ্ধি তোমার আছে দোয়েল? একদম নেই। আগে অনেকবার বলেছি, আরো একবার তোমাকে মনে করিয়ে দিই, কাজের লোকেদের সঙ্গে বেশি মেলামেশা ঘনিষ্ঠতা একদম পছন্দ করি না আমি। পিসমণি, আপনি মীরামাকে কাজের লোকদের সঙ্গে তুলনা করলে? না না, এটা অন্যায়, এটা অন্যায়। এবার কি ন্যায় অন্যায়টাও তোমার কাছ থেকে শিখতে হবে? শোনো, মীরা এ বাড়ির কেউ নয়, একজন আশ্রিতা মাত্র। ওর পরিচয় শুধুমাত্র কাজের লোকে, এর থেকে বেশি কিছু আর হতে পারে না। বাবা যাকে সম্মান দেন, রুদ্র যাকে মীরা মা বলে ডাকে, তাকে এভাবে অসম্মান করতে পারলেন আপনি? একটা কথা কান খুলে শুনে রাখো দোয়েল, আমি যেন তোমাকে মীরার সঙ্গে বেশি মেলামেশা করতে না দেখি, অন্যথায় ফলটা ভালো হবে না। আমাকে ক্ষমা করবেন পিসিমণি, আমি আপনার এই হুকুম মানতে পারবো না। তার জন্য যা শাস্তি দেওয়ার আপনি দিতে পারেন, আমি মাথা পেতে নেব। কারণ মীরামাকে আমি মা বলে ডেকেছি। কৃষাণদা, আসবো? কৃষাণদা, কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি। আয়নায় দেখেছো একবার নিজের চেহারাটা? কিছু খেয়েছো সকাল থেকে? ওসব কথা থাক, কি দরকার এসছে সেটা বলো। কোনো দরকার ছাড়া আমি আসতে পারি না? বললাম তো, ওসব কথা শুনতে এখন ভালো লাগছে না, দরকারটা বলো। এভাবে বলতে পারলে তুমি? রাই সরি, কিছু মনে করো না, আমার মাথা ঠিক নেই। এত ভেঙে পড়ো না, দেখবে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আর কবে হবে কে জানে। কতদিন ধরে তো চাকরি খুঁজছি, পেয়েছি কি চাকরি? একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আমার দিকে তাকাও। এটা রাখো। তুমি আমাকে টাকা দিচ্ছ কেন? এটা তোমার কি স্বার্থ? বন্ধুত্বের মধ্যে কোনো স্বার্থ হয় না, আর দুঃসময়ে বন্ধুর পাশে দাঁড়ানোই তো বন্ধুত্বের সার্থকতা, তাই না? দয়া হচ্ছে না? আমার উপর দয়া হচ্ছে তাই তো? তোমাদের সবার আমার উপর করুণা হচ্ছে। রাইট, তুমি এখন এখান থেকে যাও। আমার কারোর সাহায্য চাই না, কারোর করুণা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। ঠিক আছে, তুমি না হয়
টাকাটা ধার হিসেবে রাখো, ভবিষ্যতে তোমার সুযোগ হলে আমি ফেরত দিয়ে দিও। আরে কি হলো, একটা বাংলা কথা বুঝতে পারছো না? আমার সাহায্য চাই না, তুমি যাও এখান থেকে। যার বর্তমানেরই ঠিক নেই তার আবার ভবিষ্যৎ। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও, দয়া করো আমাকে, প্লিজ আমাকে একটু একা ছাড়ো, একটু। আচ্ছা তোর মতলবটা কি বলতো? হ্যাঁ, যা খুশি তাই করে যাচ্ছিস। চিৎকার করছিস কেন? কি হয়েছে বল না। কি হয়েছেটা কি? কি হয়েছেটা কি? লজ্জা করে না তোর? একটা মেয়েকে দিনের পর দিন ঘুরিয়ে যাচ্ছিস। অপর্ণা এসেছিল। এই কি বললো রে? একটা না ঘুষি মারবো, তুমি জানো না? না কি বললা? আস্তে কথা বল না, চিৎকার করছিস কেন? আর চিৎকার তো করবোই। আর তোর জন্য আমাকে দিনের পর দিন মিথ্যে কথা বলে যেতে হচ্ছে। আমি কিন্তু এভাবে আর মিথ্যে কথা বলতে পারবো না। আমি কিন্তু সত্যিটা কি একদিন বলে দেবো। এই শোন, তুই কি বন্ধু না শত্রু? সে তুই আমাকে যা খুশি ভাবতে পারিস, কিন্তু সবকিছুর তো একটা শেষ আছে নাকি? তুই তো জানিস আমার প্রবলেমটা। আচ্ছা যেটা সত্যি সেটা বলে দে না, বলে দে না। তোর সাথে দিবাকর দেব। আরে বাবা, সেখানেই তো গন্ডগোল। সবটা জানার পর যদি ভুল বোঝে তখন। শোন শোন সৈকত, শোন, সত্যিটা তো একদিন প্রকাশ পাবেই, তাহলে সেটাই তো। এসো দোয়েল। পুটির মা, ছাড়ো, তোমাকে সবজি কাটতে হবে না। কেন দিদিমণি? আমি তো রোজ সবজি কাটি। কাটতে? আজ থেকে দোয়েল কাটবে। দোয়েল, সবজি কাটতে তোমার অসুবিধা হবে না তো? এসো। আমি বরং মাছ মাংসগুলো ধুয়ে মশলা মাখিয়ে রাখি। না পুটির মা, ওটা তোমাকে করতে হবে না। তাহলে ওগুলো কে দেবে? দোয়েল বৌদিমণি তো সবজি কাটছে। কাটছে, সবজি কাটা হয়ে গেলে তারপরে দোয়েল মাছে মশলা মাখিয়ে রাখবে, ঠিক আছে? ঠিক আছে তো? মালতী। হ্যাঁ দিদি, কোথায় যাচ্ছ তুমি? এই কাপড়গুলো কাচতে, তার আগে না বাগানে জলও দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমাকে আর কাপড় কাচতে হবে না। কেন দিদি? এরপর থেকে কাপড় দোয়েল কাচবে। বৌদিমণি? হ্যাঁ। কি হলো দোয়েল, সবজি কাটা কত দূর? হ্যাঁ পিসিমণি, হয়ে এসেছে প্রায়। কি যে করো না, এত নিটপিট করো, এরকম করলে চলবে বলো? হ্যাঁ। বৌদি, বেশ কতক্ষণ কেটে গেল। এগুলো কি হচ্ছে মা? বৌদি হাত কেটে গেছে, বৌদি কি করে? তুমি চুপ করে থাকো, ওর কাজ করার অভ্যেস নেই তাই এরকম হয়েছে, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। হ্যাঁ দোয়েল, শোনো, তুমি মালতের কাছ থেকে সব বুঝে নাও, বুঝেছো? কোথায় কাপড় কাচার সাবান থাকে এবং কি কি ভেজাতে হবে সব দেখে নাও, এগুলো তো তোমাকেই করতে হবে, বুঝতে পারছো? যাও। ঠিক আছে পিসিমণি, আমি জামা কাপড়গুলো কি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। না দোয়েল, ওয়াশিং মেশিনে নয়, ওয়াশিং মেশিনে কাচা আমার একদম পছন্দ হয় না, কিরকম যেন নোংরা নোংরা লাগে, ওগুলো তুমি হাতেই কাচবে, ঠিক আছে? আমি বরং ঘরগুলো ঝাড় দিয়ে দেই। এখনো ঘর পরিষ্কার হয়নি দোয়েল? পিসিমণি আমি তো ঝাঁটাটা ওর হাতে দাও। হাঁ করে কি দেখছো পুটির মা, ঝাঁটাটা ওর হাতে দাও। দোয়েল, গোটা বাড়িটা ভালো করে পরিষ্কার করবে, প্রথমে ঝাঁট দেবে তারপরে মুছবে, কেমন? যাও। মা, মা বৌদির উপর এরকমভাবে টর্চার করে মানেটা কি? তুমি চুপ করো, যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। শ্বশুরবাড়িতে মেয়েদের এরকম কাজ করতেই হয়, এটা এমন কোনো ব্যাপার নয়। তাই বলে বৌদিকে এসব কাজ করতে হবে? তুমি চুপ করে থাকো।
যাও পড়াশোনা করো, যাও পড়াশোনা করো। দিদিমণি, বৌদিমণি যদি সব কাজ করে তাহলে আমরা কি কাজ করব? হ্যাঁ দিদি, আমরা কি বসে বসে দেখবো? না, তোমাদের কাজ আছে। তোমরা বৌদিমণির দিকে নজর রাখবে, তোমরা লক্ষ্য করবে ও ঠিকঠাক কাজ করছে কিনা, আর যদি ও ভুল করে তাহলে তোমরা শুধরে দেবে। শোনো, আমি এখন একটু রেস্ট নেব, ফিরে এসে যেন দেখি সব কাজ ঠিক মতো হয়ে গেছে। তোমাদের দায়িত্ব এখন দেখাশোনা করা। জানি না বাবু, কেমন ধারা বাড়ি, যা বলেছো। মানে আপনি এভাবে এনি প্রবলেম? আমি আমার ব্যাগটা ফেলে গিয়েছিলাম। ও ওকে, তাহলে আবার শুনুন, চুপি চুপি সরে পড়ছেন যে। না, আমি তো ওই 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 আপনার সঙ্গে আমার কিছু কথা আছে সৈকত বাবু। স্যার, স্যার আমাকে বাঁচান স্যার, বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। টুপিট এভাবে কেউ? আপনি বুঝতে পারছেন না স্যার, আমি আমার সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা দেখছি, তুমি পায়ে পড়ছো কেন? ওঠো, ওঠো, আমি দেখছি। ব্যাপারটা কি হয়েছেটা কি? দেখুন না, আমি না কদিন আসতে পারিনি জানেন তো, কাজে একটু একটু অসুবিধা ছিল। স্যার বলছেন যে আমাকে চাকরিতে রাখবেন না, বরখাস্ত করে দেবেন। আচ্ছা দেখুন, আমার বাড়িতে 2-3টে ছোট ছোট ভাই বোন আছে, বৃদ্ধ বাবা মা আছে, আমার টাকায় সংসার চলে। আচ্ছা বলুন, এরপর তো আমাকে ভিক্ষে করতে হবে সেই শিয়ালদা স্টেশনে গিয়ে। কি হলো? মানে আপনি এরকম করবেন না প্লিজ। ওনার যদি চাকরিটা চলে যায়, উনি তো বিপদে পড়ে যাবেন। আপনি এমন ড্রামাবাজি করছে যে আমি কেস খেয়ে যাচ্ছি। কি কি হয়েছে? কি বলছেন? না না, মানে কি কিছুই না, মানে আরে বাবা এরা এরকমই দুম করে কামাই করবে, তারপরে ছাড়িয়ে দেওয়ার কথা বলে এরকম কান্নাকাটি শুরু এরকম করবে। ভাবে কথা বলবেন না প্লিজ। না, মানে গরিব মানুষদের অনেক ঝামেলা, অনেক কষ্ট। আপনাদের মতো বড় লোকেরা তার কতটুকু বোঝে বলুন? কতটুকু বোঝেন? দেখুন না, আমি আমার যদি অসুখটা না হতো তাহলে কি আর। শরীর খারাপ হয়েছিল? না, আমার না, মানে আমার বাবার ভীষণ শরীর খারাপ। আপনার বাবা অসুস্থ, আপনি আমাকে জানাতে পারেননি? না, বাবা বাবা নয়, মানে আমারও নয় বাবারও নয়, মানে বলে তো আমরা কিছু বুঝতে পারছি না। আমার বন্ধুর বাবা ভীষণ অসুস্থ জানেন তো। আচ্ছা আপনি একটা কথা বলুন, আমার বন্ধুর বাবা কি আমার ব্যাপার নয়? আমার কি দোষ? দেখছেন, বন্ধুর বাবা অসুস্থ, তাই বন্ধুর বাবাকে নিজের বাবার মতো ভেবে নিজের চাকরি বাকরি ছেড়ে দিয়ে একটা লোক সবকিছু ভুলে বন্ধুর পাশে গিয়ে দাঁড়িয়েছে। পাবেন এরকম মানুষ? আর আপনি? বাবা এ তো গল্পের পুরো পুরো হাই রাইজে উঠছে, এবার কোথায় গিয়ে থামবে কে জানে। কি বলছেন আপনি? না মানে আসলে আপনি এদের চেনেন না, এদের কিন্তু আমি হরে হরে চিনি পুরো একদম। যাকে উনি বলছেন যখন তোমাকে আমি এবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু শোনো শোনো, পরের বার কিন্তু তুমি যদি এরম করো আমি কিন্তু তোমায় ছাড়বো না। আমি আপনাকে কথা দিচ্ছি, এর পরের বার থেকে উনি কখনো এরকম আর করবেন না। কি করবেন না তো? না, কখনো না। আমি আপনার কাছে কৃতজ্ঞ স্যার সারা জীবন। আমাকে কৃতজ্ঞতা জানাতে হবে না, জানাতে হলে ওনাকে জানাও, বুঝলে? ওনাকে জানাও। অনেক তো হয়েছে, তো কত না, একটু ছাড়ো না আমাদের, যাও না এখান থেকে। কি হয়েছে বলুন? না মানে কিছু না, মানে ওই মাইনেটা, হ্যাঁ। মাইনেটা দিন না স্যার, গত মাসের। আমি ভেবেছিলাম কি আজকে আমার মুদির দোকানে টাকাটা শোধ করে দেবো। দিন না স্যার, বড্ড অসুবিধে আছি। হ্যাঁ আপনি যদি একটু চেষ্টা করেন তাহলে বোধহয়। নিশ্চয়ই পারবেন। হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করছি, আমি তোমার মাইনেটা দিয়ে দেবো, তুমি কিছু মনে করো না। হ্যাঁ, কিছু ভেবো না, পেয়ে যাবে মাইনে। হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি তাহলে এবার কেটে পড়ুন। সরি, আমার না একদম মাথা ঠিক নেই, দেখুন না বাবার, মানে বন্ধুর বাবার জন্য। আপনি এবার আসুন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমার তো একটা জরুরি মিটিং আছে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আমার দোকানটা একটু খেয়াল রেখো। হ্যাঁ, আর যারা প্রতিদিনকার কাস্টমার তাদের একটু বেশি করে খেয়াল রেখো। হ্যাঁ, তাহলে আজ আমি আসি। আসি ম্যাডাম। আসুন স্যার, অশেষ ধন্যবাদ। হ্যাভ এ নাইস ডে। আসি। আসুন।
না রে, ব্যাপারটা খুব একটা ভালো হলো না। ঠিকই বলেছো মামা, ব্যাপারটা বিশেষ ভালো হলো না। আসলে তখন দোয়েল এমন করলো। সেটাই তো বড় অশান্তির কারণ। কিন্তু এতে দোয়েলের কি দোষ বলো? বুঝতে পারলি না তো? রাজেশ্বরী চেয়েছিল তুই এ বাড়ি ছেড়ে চলে যা। তোর এ বাড়িতে থেকে যাওয়াটা রাজেশ্বরী ভালোভাবে নেবে না। সেই তো প্রথম দিন মেয়েটা এসছে তখন থেকেই তো অপয়া অলক্ষণে কত কিছু বলছে। এখন যে কত ঝড় বইবে কে জানে। মিনামাসি 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 শীঘ্রই চলো। কি হয়েছে? মা মা বৌদিকে না, তুমি তাড়াতাড়ি চলো না প্লিজ। আরে কি হয়েছে বলবি তো? মা না, পুটির মা মালতী মাসি কাউকে কোনো কাজ করতে দিচ্ছে না, বৌদিকে সব কাজ করাচ্ছে। বৌদি না হাত কেটে গেছে, তাও মা শুনছে না। তুমি চলো না তাড়াতাড়ি, চল চল চল। মীরা, তুই যাস না। কি বলছো মামা? দোয়েলের এরকম ইয়ে না, তুমি আমাকে ঠান্ডা মাথায় ভেবে দেখ, এটা অধিকারী বাড়ির নিজস্ব ব্যাপার। তুই অধিকারী বাড়ির কেউ নোস, তোর কথা রাজস্বী শুনবে কেন? নারী ঝিলিক যা। ঠিকই বলছো মামা। রুদ্রের বইয়ের ওপর রাজেশ্বরীর অধিকার তোর থেকে অনেক বেশি। সে ওর আপন পিসি, তুই কে? সত্যি তো, আমি কে? আমি পারবো না ঝিলিক, তুই যা। শোনো মিনামাসি, এখন এগুলো বলার সময় না। তুমি বৌদিকে কে বাঁচাও, চলো। ঝিলিক, তুই যা 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 যা। আমি যেতে পারবো। তুমি যাবে না? না না, তুমি যাবে না? আমার কথা শুনবে না ওরা বাবা, তুই যা। তুমি না বৌদিকে নিজের মেয়ের মতো ভালোবাসো, তাও যাবে না? প্লিজ। মীরা, এক্সকিউজ মি, কফি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি কফি খান, বই পড়ুন, বই আছে দেখতেও পারেন। আমি আসছি। আপনি এরকম পালাই পালাই করছেন কেন বলুন তো? একটু আগে বললাম না আপনার সাথে আমার কথা আছে। আসলে আপনি তো শুনলেন, আমার মালিক এন্টায়ার দোকানের চার্জটা দিয়ে গেছেন আমার উপরে। কেউ যদি দেখে ফেলে যে আপনার সঙ্গে কথা বলছি, তাহলে তো নালিশ করে দিতে পারে, সেই জন্যই। তাই বুঝি? তা আপনার মালিক তো আমার দেখভালের দায়িত্ব আপনার উপর দিয়ে গেছে। এবার আপনি যদি আমার ঠিক মতো দেখাশোনা না করেন, তাহলে আমি কিন্তু আপনার ব্যাপারে ওনাকে কমপ্লেন করতে পারি। না না, আই এম অলওয়েজ এট ইউর সার্ভিস। বসুন। আপনি সেদিন ওরকম অদ্ভুতভাবে চলে গেলেন কেন বলুন তো? ওরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে সবার সামনে আমি খুব বিব্রত হয়ে গিয়েছিলাম। সরি, এক্সট্রিমলি সরি। আমিও যতবার ভেবেছি খুবই খারাপ লেগেছে আমার, কিন্তু আমার কোনো উপায় ছিল না। কেন? কি হয়েছিল? অসুখ। ওই আপনার বন্ধুর ব্যাপার? আমার বন্ধুর রিজুকে দেখেই মনে পড়ে গেল। ওরে বাবা, দিবাকর দেবরায়, সাংঘাতিক। মানে? আমার বন্ধু ওনার নার্সিংহোমে ভর্তি ছিল, আপনি জানেন? 1 নম্বরের চিটিং বাজ লোক। কি বলছেন কি আপনি? ওনার মতো সহৃদয় ব্যক্তি কলকাতা শহরে আর দুটো আছে কিনা কে জানে। আপনি কিচ্ছু জানেন না। আমার বন্ধুকে রিলিজ করানোর সময় সে কি ঝামেলা আপনি জানেন? হ্যাঁ, 1 পয়সা কমানো না, সরকারি হাসপাতালে থেকে প্রায় দ্বিগুণ নিল। সরকারি হাসপাতালে থেকে নার্সিং হোমের চার্জ সবসময় দ্বিগুণ হয়। আপনার বন্ধু যখন ভর্তি হয়েছিল তখন কোনো খোঁজ খবর নেননি? হ্যাঁ, খোঁজ খবর তো নিয়েছিলেন। আচ্ছা দেখুন, তাও তো আমরা তো গরিব মানুষ, কোত্থেকে দেবো বলুন তো? একটু হলেও তো কম করতে পারতেন, তাহলে কিসের এত সহৃদয় ব্যক্তি হলো? আমার মনে হয় আপনি ব্যক্তিগতভাবে ওনাকে চেনেন না। যদি আপনি ওনাকে চিনতেন বা আপনার সমস্ত কথা ওনাকে বলতেন, তাহলে উনি নিশ্চয়ই কিছু কনসেশন করতেন। তাই? হ্যাঁ, এই তো আমি আমার স্কুলের ব্যাপারে জাস্ট ওনাকে একবার রিকোয়েস্ট করেছি, উনি সঙ্গে সঙ্গে আমার স্কুলে ডোনেশন দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন, জানেন? রাজি হয়েছেন? এখনো দেননি তো? কি বলছেন আপনি?
আসলে আপনি না ওনাকে ব্যক্তিগতভাবে চেনেন না তো, তাই যা মনে আসছে আপনি সেই কথাগুলো বলে যাচ্ছেন। আপনি খুব বেশি চেনেন মনে হচ্ছে। যাকে ছাড়ুন এসব কথাবার্তা, আপনি তো স্কুলেই যাবেন, চলুন পৌঁছে দিয়ে আসি কি। না না, আমি তো এখন ডক্টর দিবাকর দেবরায় নার্সিংহোমে যাব। ভালোই হয়েছে, আপনি আমার সঙ্গে চলুন, আজকে আপনার সঙ্গে ওনার আমি পরিচয় করিয়ে দেবো। আসুন। পরিচয়টা আজকে হবে না জানেন তো, আসলে এইটা ছেড়ে আমি যাবো কি করে, আমার এন্টায়ার দায়িত্ব এটা, সেই জন্য। এটাও তো ঠিক, আপনি তো আজকেই জয়েন করেছেন, কি আর হবে। আমি তাহলে আসি। বলছিলাম কি, ওই মানে অন্য কোনো দিন গেলে হতো না? কি করব বলুন, অ্যাপয়েন্টমেন্ট যে আগে থেকে করা আছে, আর উনি যা ব্যস্ত মানুষ। তবে একটা জিনিস আপনার ব্যাপারে আমি কিন্তু পরিষ্কার বুঝে গেছি। কি? ডক্টর দিবাকর দেবরায়, ওই একটা নামেই আপনার যত অ্যালার্জি।